আমরা লাভ ক্ষতির শুরুর যে অঙ্কটা আছে এই শুরুর অঙ্কটা আমরা শুরুতে দেখব। আচ্ছা, কি আমরা ছোট্ট করে একটা এক্সাম্পল দেই শুরুতে, খেয়াল করেন। সেটা হচ্ছে, ধরেন একটা জিনিস আমি 5 টাকায় কিনলাম। কয় টাকায় কিনছি? 5 টাকা। 5 টাকায়। 5 টাকায় কিনে ওই জিনিসটা আমি 6 টাকায় বিক্রি করলাম। কয় টাকায় বিক্রি? 6 টাকায়। 6 টাকা। 6 টাকা। তার মানে আমি কিনলাম 5 টাকায়, বিক্রি করলাম 6 টাকায়। বলেন তো শতকরা কত লাভ হয়েছে? মুখে মুখে বলতে পারবেন? পারবেন বলতে? 20%। 20%। কত পার্সেন্ট? 20%। আচ্ছা, কিভাবে কিভাবে যারা করতে পারলেন কিভাবে করলেন বলেন তো দেখি। 5 টাকায় কয় টাকা? 5 টাকায় লাভ হয় 1 টাকা এক লাভ। টাকা। তাহলে 100 টাকায় এক কয় টাকা লাভ টাকায় হয়, তাই না? 1000। ওকে, এইভাবে করলেন। তার মানে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে? তাহলে আমি বলবো 5 টাকায় লাভ হচ্ছে কয় টাকা? 1 টাকা। 1 টাকা গুণন 100 টাকায় কয় টাকা লাভ হয়, এইভাবেও কিন্তু চিন্তাটা করা যায়। দেখেন তো 20% আসে কিনা। অবশ্যই 20% আসে। 20 আচ্ছা, এবার আমি যদি বলি একটা জিনিস আমি ধরেন 10 টাকায় কিনে আমি 13 টাকায় বিক্রি করলাম, কয় টাকা লাভ হইলো? কয় পার্সেন্ট লাভ হইলো শতকরা? 30। 30%। কার জানি নয়েজ হচ্ছে, আপনারা একটু মিউট করে দেন। তাহলে 30% লাভ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিভাবে হচ্ছে বলেন তো? 10 টাকায় কয় টাকা লাভ হয়েছে? 3 টাকা লাভ। 3 টাকা। তাহলে শতকরা লাভ মানে গুণন কত? 100। 100। তাহলে 10 10-এ 100, 3 10-এ কত? 30। 30। 30। আচ্ছা, এই অঙ্কটা করার আর একটা প্রসেস আছে। প্রসেস কি? মনে করেন আমি যদি এইভাবে বলি যে, মনে করেন একটা জিনিস আমি কিনলাম, ধরেন জিনিস না কিনে আমি, মানে ধরেন 5 টাকায় আমি 4টা কিনলাম। কয় টাকায়? 5 টাকায় 4। 5 টাকায় আমি 4টা কিনলাম। আবার আমি 5 টাকায় 3টা বিক্রি করলাম। এবার আসেন, এবার কিন্তু টাকার ফিগার দুইটাতে সমান। তাহলে 5 টাকায় কয়টা ক্রয়? 4টা। 5 টাকায় কয়টা বিক্রয়? 3টা। এটা এইবার যদি বলে শতকরা কত লাভ হলো, এইবার কিভাবে বের করবেন? 5/3 এখানে কিন্তু টাকার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ওকে। আচ্ছা, আমি ধীরে ধীরে আসতেছি, একটা একটা করে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। আচ্ছা, খেয়াল করে দেখেন লাভ আর ক্ষতি। আমরা আমরা প্রথম অঙ্কটাতে আসি। হ্যাঁ, প্রথম একেবারে ফার্স্ট অঙ্কটাতে দেখেন এখানে কি বলা হচ্ছে, 1 নম্বর অঙ্কটা। আচ্ছা, একটি ঘড়ি কয় টাকায় কেনা হয়েছে? 300 টাকায় ক্রয়। 300 টাকায় ক্রয় কিনে করে কয় টাকায় বিক্রি করছে? 360 360 টাকায়। টাকা। আচ্ছা, তাহলে শতকরা কত লাভ হয়েছে? খুবই সহজ অঙ্ক। আচ্ছা, লাভ আর ক্ষতি সবসময় কিসের উপর হিসাব করতে হয়? মনে রাখবেন, সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে বলেন তো 300 টাকায় কয় টাকা লাভ করছি আমি? 360 টাকা। হুম, 360 টাকা। শুধু 60 টাকা। 60 টাকা স্যার। শুধু 60 টাকা। কিনছি কয় টাকা দিয়ে বলেন? 60 টাকা 300 লাভ। টাকা। 300 টাকা 300 টাকায়। দিয়ে। 300 টাকা আর লাভ। বিক্রি করলাম কত টাকা? 360। 360 360 টাকা। টাকা আমার লাভ হয়েছে কয় টাকা? 60 টাকা লাভ 60 হয়েছে। টাকা। আচ্ছা, আমাকে যদি শুধু প্রশ্ন করতো লাভ হয়েছে কয় টাকা, আমি কি বলতাম? 60 টাকা লাভ। 60 টাকা। না হয় না। এখন আমাকে কি বলছে? কি লাভ? কি লাভ বের করতে বলছে? শতকরা লাভ। শতকরা লাভ। শতকরা লাভ। তার মানে আমি 300 টাকা 7 টাকা লাভ। দিয়ে কিনে লাভ করছি 60 টাকা, শতকরা লাভ কত? এটা তো বোঝেন নাকি? এইটা তো বোঝেন। জি স্যার। জি স্যার। জাস্ট এইটা মাথায় রাখবেন সবসময়। ক্রয় মূল্যটা সবসময় কোথায় থাকে? নিচে। নিচে থাকে। মনে রাখবেন, নিচে। ক্রয় মূল্য সবসময় হরে থাকে। হরে থাকে ক্রয় মূল্য, এটা মাথায় রাখবেন। তাহলে আমি যদি শূন্য শূন্য কেটে দেই, এই শূন্য কেটে দেই, 3 দ্বারা 6কে কাটলে 3 2 6, আর 2 দ্বারা 10কে গুণ করলে কত পার্সেন্ট? 20%। 20%। তার মানে 20%। এই অঙ্কের সঠিক উত্তর কত? 20%। 20%। এই যে খেয়াল করেন, নিচের দিকে আসে 20%। বোঝা যায় তো নাকি? হ্যাঁ স্যার। জি এবং স্যার। এবং এই অঙ্কটার এটাই হচ্ছে ডিটেলস মেথড। ওকে, এটাই ডিটেলস মেথড, আর কিছুই না। যেভাবে করাইলাম ওইটাই ডিটেলস মেথড। এবার ডান পাশেরটা আসেন, পরেরটা। আচ্ছা, বলেন তো দেখি, এই যে ডান পাশের অঙ্কটা, 380 টাকায় বিক্রি করায় কয় টাকা ক্ষতি হয়েছে? ভালো করে খেয়াল করবেন, কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের কনফিউশন সৃষ্টি হইতে পারে। বলেন তো 380 20 টাকায় টাকা 20 টাকা। 380 টাকায় বিক্রি করায় কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। 20 টাকা করতে। 20 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, বলেন তো তাহলে ক্রয় মূল্য কয় টাকা?
400 টাকা দিন। 400 টাকা। হ্যাঁ, 400 দুইটা টাকা। জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে ক্রয় মূল্য হচ্ছে এই জিনিসটার কয় কয় টাকা, 380 যোগ 20। 400 টাকা। 400 400 টাকা, টাকা। এইটা এই কিন্তু মাথায় টোটালটা, রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, 400 আচ্ছা, টাকা। এখন আসেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমরা ক্রয় মূল্য বের করে নিলাম, কেননা লাভ বা ক্ষতি সবসময় কার উপর হিসেব করতে হয়? ক্রয় ক্রয় মূল্য। মূল্যের উপর। তাহলে বলেন তো দেখি, ক্ষতির হার বের করতে বলছে, এবার বলেন 400 টাকায় কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। 20 টাকা। শতকরা ক্ষতি গুণন কত? হ্যাঁ, 100। তাহলে সাত। 2 শূন্য 2 শূন্য ক্রস 4 5 এ 20, তাহলে কত শতাংশ ক্ষতির হার? 5%। 5%। হ্যাঁ, কেউ কিছু বললে বলতে পারেন আমাকে। স্যার বললাম যে মিউট করে দেন সবাইকে। আচ্ছা, মানে নয়েজ হচ্ছে তাই না? স্যার হ্যাঁ, বলেন তাই বলেন বলেন, প্রশ্ন করলে জিজ্ঞাসা কারণ করতে থেকে পারেন। জানি স্যার, কারণ থেকে জানি পিচ্ছির আওয়াজ যাইতেছে, ওর একটু যে ওই একটু যদি ঠিক থাকতো তাহলে আমরা ঠিক হ্যাঁ, মতো শুনতে বলেন। এখানে পাইতাম। নাম শো করে না। স্যার একটা কাজ করেন, সবাইকে আনমিউট করে দেন, যার কথা বলা প্রয়োজন সে ওয়েট করবে আর কি। ওকে, ঠিক আছে, সবাই আনমিউট আছেন, মিউট করার মানে মিউট আছেন, আনমিউট করার দরকার নেই কারো, ঠিক আছে? যদি প্রশ্ন করতে হয় আপনারা মানে হচ্ছে আনমিউট করে প্রশ্ন করবেন। আচ্ছা, ঠিক আছে, আমি অঙ্কে চলে যাচ্ছি, খেয়াল করে দেখেন। তো 2 নম্বর অঙ্কটাতে আমার মনে হয় না যে কারো কোনো প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন আছে কারো কোনো? একজন বলতে পারেন, আছে কারো প্রশ্ন? না স্যার। ওকে, ঠিক আছে। না প্রশ্ন স্যার। প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করবেন সাথে সাথে। এবার দেখেন, আমরা টাইপ 2 তে চলে যাচ্ছি। হ্যাঁ, টাইপ 2। তো এটা জানার দরকার নেই, আমরা সরাসরি যাচ্ছি। তো দেখেন, ভালো করে অঙ্কটা একটু খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে। এই এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে ম্যাক্সিমাম সময়। এখানে দেখেন, টাকায় কয়টা ক্রয় করা হয়েছে? 3টা। টাকায় কয়টা বিক্রি করা হয়েছে? 2টা। তার মানে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো এই ধরনের অঙ্ক আমরা শর্টকাট মেথডে করতে পারি। কিভাবে সেটা? যেহেতু বলা হচ্ছে টাকায় 3টা ক্রয় আর টাকায় 2টা বিক্রয়, তার মানে অবশ্যই লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কিভাবে বুঝলাম? তার মানে টাকায়, মানে ধরলাম আমরা 1 টাকায়, 1 টাকায় 3টা কিনছি, আর টাকায় বলা আছে, আমরা ধরে নিলাম যে 1 টাকায় আমরা 2টা বিক্রি করছি, তার মানে অবশ্যই লাভ হয়েছে। কেন লাভ? কেনার সময় বেশি কিনছি, বিক্রি করার সময় কম বিক্রি করছি। এবং এই ধরনের অঙ্ক করার সময় আমরা করি কি, খুবই সহজ একটা সূত্র, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এটা মনে রাখবেন সব সময়। এই সূত্র কখন প্রয়োগ হয়? যখন টাকার ফিগার দুটো সমান থাকে, মনে রাখবেন ভালো করে। যখন টাকার ফিগার দুটো সমান থাকে তখন এই সূত্রটা প্রয়োগ হয়। তাহলে এবার আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে 1 টাকায় 3টা কেনা হয়েছে, তার মানে ক্রয় হচ্ছে 3টা, তাহলে আমরা একটু এখানে দেখাই, ক্রয় হচ্ছে 3টা, বিক্রয় হচ্ছে 2টা, তাহলে বিক্রয় 2টা, ভাগ বিক্রয় আছে তার মানে 2, গুণন 100, তার মানে 100 দিয়ে দিলাম, কাটাকাটি করলাম, 50 × 2 = 100, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 50 × 1 = 50, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 50%। ওকে, তার মানে এই অঙ্কটার উত্তর 50%। এইবার বলেন, কারো কোনো প্রবলেম আছে কিনা এই অঙ্কটাতে? স্যার ক্ষতি হলে কি হইতো এটা? এই ধরনের ক্ষতি হলে জাস্ট এখানে মাইনাস চলে আসতো, মান কিন্তু একই রকম হইতো, ঠিক আছে? সামনে কি চলে আসতো ক্ষতি হইলে? ক্ষতি হলে সামনে কি আসতো? বিক্রয় মাইনাস ক্রয়। হ্যাঁ, বিক্রয় মাইনাস ক্রয় না, ওই ওই ক্রয় মাইনাস বিক্রয় সেক্ষেত্রেও। ক্ষতি কখন হয়? মাইনাসের ক্ষেত্রে তো ক্ষতি। ক্ষতি কখন হয় বলেন? ক্রয় মূল্য কম হইলে নাকি ক্রয় মূল্য বেশি হইলে? ক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য বেশি হইলে কি হয়? কিন্তু বলেন তো দেখি, এই অঙ্কটাতে আমরা কি এগুলো টাকা বসাইছি নাকি টি বসাইছি? টি। কি টাকা বসাইনি, কিন্তু কি বসাইনি? টাকা টি বসানো বসাইছি হয়নি, কি বসাইছি বলেন? এগুলো কি? টি। টি। ওকে, টি। মনে রাখবেন, এটা কিন্তু শর্টকাট মেথড। আমরা কিন্তু টাকা বসাইনি। আপনি যে বুঝতেছেন যে সামনে যদি বড় হয় পিছনে যদি ছোট হয়, বিষয়টা এরকম না। হ্যাঁ, আমরা যেহেতু টি বসাইছি, তার মানে হচ্ছে যখন আমি বেশি করে কিনতেছি, টি মানে কি, যখন আমি বেশি করে কিনতেছি তখন কিন্তু আমার লাভ হচ্ছে, কিন্তু যখন আমি কম কিনবো, টাকায় কম কিনবো, তখন আমার বেশি কি হবে বিক্রি করলে বলেন? লস হবে। তাহলে স্যার লস একটা হবে। প্রশ্ন উল্টো করি। জিনিস, উল্টো জিনিসটা, ঠিক আছে?
কিন্তু এইটা স্যার এটা যদি টাকা হইতো তাহলে কিন্তু আমরা এখানে 3 টাকা আর এখানে 2 টাকা, তখন কিন্তু আমাদের আসলে লস হয়ে যাইতো। কিন্তু এটা তাহলে 2 যে আপনি হওয়ার কারণে। হ্যাঁ বলেন। 4 টাকায় 5টি কিনে পাঁচ হ্যাঁ আছে টাকায় আছে 4টি আছে আছে সিরিয়ালি আছে, এই ধরনের অঙ্ক আছে, হ্যাঁ। আচ্ছা। মানে 5টি করে কিনে আবার 4টি করে বিক্রয়, তাহলে স্যার এটা লস হবে না? হ্যাঁ লস, আপনি বললেন লস লস হবে, লস হবে। লস, হ্যাঁ লস হবে। মানে আচ্ছা আমি আমি দেখবো কখন, আচ্ছা বলেন তো, আমি কখন এই সূত্রটা প্রয়োগ করতে বলছি? যখন দুই জায়গায় কিসের পরিমাণ সমান? টাকার পরিমাণ। টাকার পরিমাণ সমান। আপনি আপনি যখন বলবেন যে 4 টাকায় কয়টা, 5টি। 5টা কিনে, আর 5 টাকায় কয়টা বিক্রি, 4টি। 4টি বিক্রি, তাহলে অবশ্যই অবশ্যই লস হবে কিনা আমাদের, নাকি? হ্যাঁ জি স্যার, কেন লস মানে হবে? এটাই ভালো বল। করে ভালো করে চিন্তা করেন, লস হবে না কিন্তু লাভ হবে। কিন্তু স্যার আপনি যে বলেন টিটা আমরা দেখবো, মানে আচ্ছা কয় টাকায় কখন কি। আমরা টি দেখবো বলেন, কখন আমরা টি দেখবো? যখন দুই জায়গায় টাকার ফিগার কি থাকবে? তো ও এটা তো আচ্ছা, লাভ টাকা হবে। আচ্ছা মান হ্যাঁ থাকবে। লাভ অবশ্যই হবে লাভ স্যার হবে, এটা। আমি তো বলছি লাভ হবে, এটাতে লাভ হবে, লস হবে না। উপর উনি যে প্রশ্নটা করলেন ওটাতে লাভ হবে। আচ্ছা আমি যেটা বলতেছি, আমরা কখন এই সূত্রটা প্রয়োগ করব? ক্রয় মাইনাস বিক্রয় ভাগ টাকার বিক্রয় ফিগার গুণন 100, কখন প্রয়োগ করব বলেন? স্যার টাকার যখন ফিগার সমান টাকার পরিমাণ লাভ দুই হলে জায়গায় কি থাকলে বলেন? সমান সমান থাকবে। থাকলে সমান থাকলে। যদি আমি বলি এখানেও 100 টাকায় এখানেও 100 টাকায়, কোনো সমস্যা আছে কারো? নাই না স্যার। স্যার। না। এখানেও 5 টাকায় এখানেও 5 টাকায়, কোনো সমস্যা আছে কারো? জি না। না স্যার। তবু এই সূত্র প্রয়োগ হবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, বলেন তো দেখি, এখানে 4 টাকা আর এখানে 5 টাকা আছে কিনা? আছে হ্যাঁ স্যার। জি হ্যাঁ। টাকার ফিগার কি সমান? না 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 স্যার। স্যার, জি টাকা না তাহলে স্যার। তাহলে কি এই সূত্র প্রয়োগ হবে? না স্যার, না হবে না। হবে স্যার। না, তবে কৌশলে আপনি এই সূত্রটা প্রয়োগ করতে পারেন। ওকে, আমি সেটা দেখাই দিব এখন কিভাবে এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, আপনি খেয়াল করেন, আপনি কেনার সময় 4 টাকায় কয়টা কিনছেন? 5টা। 5টা। আপনি চার হুম। টাকা ব্যয় করে 5টা জিনিস কিনছেন, 5টা জিনিস কিনছেন। আর এবার 5 টাকায় আপনি কয়টা বিক্রি করছেন? 4টা। 4টা। অবশ্যই আপনার কি হয়েছে? লাভ হয়েছে স্যার। লাভ হয়েছে। কেননা আপনি টাকা অলরেডি 1 টাকা বেশি পাইছেন, আবার জিনিসও কয়টা আছে আপনার কাছে? একটা আছে স্যার। একটা আছে। তাহলে লাভ হয়েছে কিনা বলেন তো দেখি। লাভ লাভ স্যার, লাভ। হয়েছে। অবশ্যই লাভ হয়েছে। আপনি কেনার সময় 4 টাকা দিয়ে কিনছেন 5টা জিনিস, আর বিক্রি করার সময় আপনি 5 টাকায় বিক্রি করছেন 4টা। তার মানে 1 টাকা তো অলরেডি লাভ হয়েছে হয়েছে, জিনিসও আপনার কাছে একটা আছে। এই জন্য আপনার লাভ হয়েছে, জি নিশ্চিত ভাবে বলা যায় আপনার লাভ হয়েছে। ওকে, আপাতত যে অঙ্কটা জি। বুঝাচ্ছি এই অঙ্কটা বুঝে রাখেন, ধীরে ধীরে আমরা প্রবেশ করতেছি কঠিনের দিকে। হ্যাঁ, তো ভিডিওটা মনে হয় কেটে যাবে জি কিছুক্ষণের মধ্যে, আপনারা পুনরায় কানেক্ট করে নেবেন। পরেরটা আসেন, পরেরটা দেখতেছি। এবার আসেন, বলা হচ্ছে 50টি কলম 200 টাকায় কিনছে। ভালো করে দেখবেন। 50টি কলম কয় টাকায় কিনছে? কয়টা কলম কিনছি আমরা? 200 টাকা। 50টা কলম কয় টাকা দিয়ে কিনছি? 200 200 টাকায়। টাকা। আচ্ছা সাথে সাথে আপনি চিন্তা করেন, বলেন তো একটা কলম আমি 4 টাকায় কিনলাম কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এটা শিওর নাকি? জি ইয়েস স্যার। স্যার, শিওর স্যার। এটাই কিন্তু লিখিত পদ্ধতি, খেয়াল করেন, এটাই কিন্তু লিখিত পদ্ধতি, দেখেন নিচে খেয়াল করেন। ওকে, এটা কিন্তু ক্রয়, ক্রয় না বিক্রয় এটা বলেন? স্যার ক্রয়। ক্রয়। আচ্ছা বলেন তো 25টা কলম কয় টাকায় বিক্রি করলাম? 50 50 টাকা, টাকায়। তাহলে আচ্ছা বলেন একটা তো 2 টাকা একটা বিক্রি কয় করছি। টাকা বিক্রি করছি? 2 2 টাকা টাকা। স্যার। 2 টাকা। আচ্ছা এক্ষেত্রে বলেন তো, আমাদের লস বলেন তো হয়েছে। আমার লস হয়েছে নাকি লাভ হয়েছে? লস লস হয়েছে হয়েছে স্যার, স্যার। লস লস। হয়েছে। আচ্ছা বলেন তো তাহলে আমি 4 টাকায় কিনে কয় টাকা লস করছি? 2 2 টাকা লস টাকা করছে লস স্যার। আচ্ছা করছি। 4 টাকায় কিনে 2 টাকা লস করেছে, আবার কি লস বলছে? শতকরা লস। তাহলে গুণন 100 কিনা শতকরা। বলেন তো দেখি, বোঝেন কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে 4 25 100, তাহলে কত পার্সেন্ট লস? 50। 50%। 50%। না, এই যে এখানে 2 আছে যে, হ্যাঁ 50% তাহলে হয়েছে হ্যাঁ দুইটা, 25 25 50% মানে উঠতেছে। 50। 50%, তাহলে কত পার্সেন্ট লস হচ্ছে? 50% 50%। লস। 50%। দেখেন 50% লস আছে কিনা অঙ্কটাতে? হ্যাঁ স্যার। আছে। হ্যাঁ স্যার আছে। এই পঞ্চাশ স্যার পার্সেন্ট লস, ঠিক আছে। আছে। তো এই ধরনের অঙ্কের জন্য কি আর কোনো শর্টকাট প্রয়োজন আছে বলেন তো? না স্যার, না স্যার কোনো স্যার। শর্টকাট শর্টকাট এটা প্রয়োজন, আপনি জানি। মুখে মুখেই উত্তরটা বের করে ফেলতে পারবেন। আর এই জিনিসটাকে যখন আপনি লিখিত পরীক্ষার মতো সাজাবেন, তাহলে হয়ে গেল। ওই যে আচ্ছা আমি যেটা করে দিলাম, বলেন তো এইটাই কিনা, এটাই কিনা বলেন তো দেখি। স্যার। হ্যাঁ স্যার।
ভালো করে খেয়াল করেন, এইটাই যেটা আমি বললাম সেটাই। জাস্ট আপনি এই এই কথাগুলো লিখবেন যে 50টি কলমের ক্রয় মূল্য 200 টাকা, তাহলে একটা কলমের ক্রয় মূল্য কত টাকা? 4 টাকা। 4 টাকা। 4 টাকা। তাহলে 25টি কলমের বিক্রয় মূল্য 50 টাকা, তাহলে একটা কলমের বিক্রয় মূল্য কয় টাকা? 2 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা? 2 2 টাকা। 2 টাকা। টাকা। তাহলে ক্ষতির হার কত? স্যার শতকরা 4 টাকায় ক্ষতি 2 টাকা, তাহলে শতকরা মানে 100%, তাহলে কত পার্সেন্ট? 50%। 50% স্যার। ওকে, 50%। এটা বরাবর একদম। স্যার হ্যাঁ স্যার আমাদের স্যার এই এভাবে ধরনের করাইলে ভালো হয় স্যার, ডিটেলসটা একটু স্যার করাই, এরপর হ্যাঁ যদি স্যার শর্টকাটে যান তাহলে ভালো হয় আর কি স্যার, আচ্ছা, এভাবে ওকে, করান। ঠিক আছে। হ্যাঁ বলেন, আরেকজন যেন কি বলতে চাইলেন? স্যার এরকম অঙ্কের ক্ষেত্রে ওই যে ডর্জন দেওয়া থাকে, আবার হচ্ছে আপনার ইয়েতে বের করতে হয়, এরকম অঙ্কে একটু প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা কঠিনে দেখি। আচ্ছা বলেন তো, এটা ক্ষেত্রে শর্টকাটটা তো অনেক বড় কিনা? শর্টকাট এগুলো হ্যাঁ, বেশি এটা শেখার দরকার নাই, ঠিক আছে। শর্টকাট এরকম না। স্যার ঠিক আছে। স্যার এরকম শর্টকাট বলেন শর্টকাট তো, দেখলে মনেও থাকবে না আর শর্টকাটটাই তো মাথা। ডিটেলস হয়ে গেছে, তাই না? শর্টকাটটাই ডিটেলস হয়ে জি গেছে। স্যার। জি 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 মানে এই স্যার, এটা করলে শর্টকাট 10 মনে নম্বর রাখার দিয়ে জন্য দিবি আবার স্যার। শর্টকাট লাগবে? হ্যাঁ স্যার। এটার দরকার নাই, ঠিক আছে। এবার আসেন আর স্যার লাগবে না অনেকগুলাই স্যার এটা। শর্টকাট হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, এবার এটা দেখেন। আচ্ছা তাহলে এটা এটা দেখেন, 5 নম্বরটা, একটি কলমের ক্রয় মূল্য কয় টাকা? 10 টাকা। 10 টাকা স্যার। কয় পার্সেন্ট লাভ করব? 20 20% 20% লাভে লাভ। 20%। আচ্ছা বলেন তো, 10 টাকার 20% কত? 120। স্যার 10 টাকার 20% 12 টাকা। 12 টাকা। 2 মানে টাকা। আমি বলছি 2 দশ টাকা টাকার 20% কত? স্যার, 2 টাকা। 2 টাকা। তাহলে বলেন তো বিক্রয় মূল্য কয় টাকা হবে? 12 টাকা। 12 টাকা। বুঝলেন কিনা বলেন আমাকে। জি স্যার। আবার আসি, বলছে একটা, আপনি কিনছেন কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে 10 স্যার। টাকা। 10 টাকায় কিনছি। কয় পার্সেন্ট লাভ করবেন? 20% 20%। লাভ। তাহলে 10 এর 20%, 20% মানে উপরে 20, তার নিচে 100 কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। পার্সেন্ট। তাহলে 0 0 0 0 ক্রস, বলেন তো 2 আর 1 গুণ করলে 2। কত হয়? 2 টাকা। তাহলে লাভ কয় টাকা হইলো বলেন, 2 লাভ টাকা। কয় টাকা? 2 2 টাকা টাকা স্যার লাভ। লাভ। তাহলে 10 টাকা ক্রয় মূল্য, লাভ হয়েছে 2 টাকা। বিক্রয় মূল্য কত? 10 আর 2 যোগ করলে কত 12। হবে? 12 12 টাকা। টাকা। এই যে দেখেন, এটাই এখানে করা আছে, খেয়াল করে দেখেন। 20% লাভ হয়েছে। তার মানে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আপনি এইভাবেও সাজা দিতে পারেন, আপনি সরাসরি 10 টাকা, 100 টাকা না দিয়ে আপনি 10 টাকাও দিতে পারেন। কিন্তু আমরা যখন ঐকিক নিয়মের মেথডে সাজাবো, তাহলে 100%-এর অঙ্কে 100-র সাথে হিসাব করলে ভালো হয়। তাহলে 100 টাকায় লাভ হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কয় টাকা? 120 টাকা, যেহেতু 20% লাভ। তাহলে 1 টাকা হইলে এত হুম। টাকা, 10 টাকা হইলে এত টাকা, এই যে হয়ে গেল পার্সেন্টেজের অঙ্ক। তো আমি এই অঙ্কটা এইভাবে না করে ডিটেলস মেথডে আমি এইভাবে বলতে পারি না যে 10 টাকায় লাভ হয় 2 টাকা, 2 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় এত টাকা, 100 টাকায় লাভ হয় এত টাকা, বলতে পারি কিনা বলেন? স্যার 100 টাকায় 20 টাকা লাভ হবে। হ্যাঁ, 100 টাকায় 20 টাকায়, যে দেখেন এটা করলেই হয়ে গেল। চাইলে আপনি এটাও জি করতে স্যার, পারেন। কিন্তু এভাবে আমাদের জন্য তো কঠিন হয়ে যায় স্যার এই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 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 এটা এইভাবে আপনি চাইলে করতে পারেন। তাহলে কয় টাকায় লাভ হয়? 10 টাকায় কয় টাকা লাভ হয়? 2 টাকা। 2 টাকা। 1 টাকায় কত হয় তাহলে? 2 দুই 10 ভাগ 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 10। 100 100। হবে। তাহলে 100 টাকায় কয় টাকা লাভ হয়? তাহলে 2 গুণন 100 ভাগ ভাগ 2 গুণন 100 ভাগ কত? 10। স্যার এটা 10। কি আচ্ছা, ঝামেলা এভাবে তাহলে হবে স্যার? বলেন তো দেখি, কিছুটা ঝামেলা মনে হচ্ছে না অঙ্কটাতে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে স্যার মানে এটা কোথায় 100 আমাদের টাকা, আমাদের 100 আমাদের টাকায় ভুলটা লাভ হয় কোথায়? 20 আমাদের টাকা। ভুলটা কোথায় হচ্ছে, একটু ধরার চেষ্টা করেন তো, ভুলটা কোথায় হচ্ছে? স্যার এটা 100 টাকায় লাভ হয় 20 টাকা হবে। তাহলে স্যার 100 টাকায়, 120 টাকা, যেহেতু হ্যাঁ 120 টাকার ওখানে ভুলটা হচ্ছে স্যার। তাহলে হ্যাঁ, তাহলে খেয়াল করেন 0 0 ক্রস, তাহলে বলেন তো কয় টাকা লাভ হচ্ছে 100 টাকায় লাভ? 20 20 টাকা টাকা। স্যার। 20 টাকা। আমরা কি বের করলাম? দেখেন তো, লাভের পার্সেন্টেজটা বের হয়ে গেল না এইভাবে করলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আমাদের কি চাইছে, কি মূল্য? বিক্রয় মূল্য। স্যার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। আমাদের কিন্তু চাইছে বিক্রয় মূল্য। তো আমরা এই জন্য এইভাবে না সাজিয়ে আমরা এইভাবে সাজাচ্ছি জিনিসটাকে, উল্টো দিক থেকে। হ্যাঁ ওকে। স্যার। এখন আমি যদি বলি যে এই কি বের করতে বলছে? বিক্রয় বিক্রয় মূল্য। মূল্য। তাহলে বলেন তো, কত? বিক্রয় মূল্যটা ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে? স্যার ডান দিকে। ডান দিকে কে থাকবে? বিক্রয় মূল্য বিক্রয় স্যার। মূল্য। বিক্রয় মূল্য, যেটা বের করতে চাই সেটাই ডান দিকে থাকবে। ঐকিক নিয়মের এটা একটা সূত্র
যেটা বের করতে হয় সেটা ডান দিকে থাকে। তাহলে ডান দিকে সব অবশ্যই বিক্রয় মূল্য রাখতে হবে। তাহলে আমি যদি এই লাইনটাকে সাজাইতে চাই, তাহলে আমার কাছে কি কি তথ্য আছে? আমার কাছে ক্রয় মূল্য আছে 10 টাকা, লাভ আছে কয় টাকা? 20% 2 টাকা, তাই না? লাভ কয় টাকা আছে? 2 দুই টাকা। টাকা কিন্তু আমার কাছে কি বিক্রয় মূল্য আছে এই মুহূর্তে? নাই, আপাতত না কিন্তু স্যার, নাই। কিন্তু আমার নাই, ধরে নিতে আপাতত হবে নাই। 10 বলেন তো, টাকা আর 12 টাকা 20% লাভ করার অর্থ কি? বিক্রয় মূল্য কত হওয়া? 120 টাকা। বেশি 120 হবে। টাকা। তাহলে কখন বিক্রয় মূল্য 120 টাকা হবে? যখন ক্রয় মূল্যটা 100 হবে, তাই কিনা বলেন তো? হ্যাঁ স্যার। এই জন্য এইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে, বুঝতে পারছেন এবার? জি স্যার। ওকে, তখন বলা হয়েছে কি যে 100 টাকায় লাভ হয় কয়টা? 100 টাকা বিক্রয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কয় টাকা? 120 টাকা। 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এত টাকা, এই যে এইটা। তখন 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য এত টাকা। এই জন্য অঙ্কটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে। এছাড়া কিন্তু আর অন্যভাবে আমরা আপাতত সাজাইতে পারতেছি না। ঠিক আছে, গেল এটা। পরেরটা আসেন, এটাতে কি বলা হচ্ছে স্যার এই এখানে তো অঙ্কটাতে? সবগুলো অঙ্কের শর্টকাট দিছে স্যার। হ্যাঁ, সবগুলোরই কিন্তু পাশাপাশি আছে, বেসিক আছে এবং শর্টকাটও আছে পাশাপাশি। খেয়াল করেন তাহলে, একটি দ্রব্য কত টাকায় বিক্রয় করায়? 180 টাকায় 180 টাকায় বিক্রি করায় কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10%। 10%। দ্রব্যটার কি বের করতে বলছে? ক্রয় মূল্য কত স্যার? খেয়াল করে দেখেন, 39তম বিসিএস, পাবলিক সার্ভিস কমিশন, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, অনেক পরীক্ষায় এই অঙ্কটা আসছে, হুবহু আসে। তো খেয়াল করে দেখেন একটু ভালো করে। তাহলে বলেন তো, এই 180 টাকা কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য স্যার। বিক্রয় মূল্য। 180 টাকা কি মূল্য? বিক্রয়। বিক্রয় মূল্য। আমি 180 টাকায় একটা জিনিস বিক্রয় করার পর দেখলাম যে আমার ক্ষতি হয়েছে 10%। বের করতে বলছে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। মনে রাখবেন, পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য আমরা কত পার্সেন্ট ধরে নেই? 100% 100%। আচ্ছা বলেন দেখি এবার আমাকে, তাহলে 100%-এর ভ্যালু বের করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ। ওকে, এবার আসেন, এই যে 180 টাকা, বলেন তো এই 180 টাকা 90%-এর মূল্য কিনা? জি স্যার। একটু ভালো করে খেয়াল করেন। 180 টাকায় বিক্রি করায় কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10%। 10%। তাহলে আমি যদি বলি 10% যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে এই 90%-এর ভ্যালু 180, তার সাথে যদি আমি 10% যোগ করি, তাহলে তো ক্রয় মূল্যটা হয়ে যাবে আমাদের, তাই না? হ্যাঁ। একটু ভালো করে খেয়াল করবেন অঙ্কটা, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি এটা বলতে পারি যে 90%-এর ভ্যালু মানে 180 টাকা। এইটা বলা যায় কিনা আমাকে একটু ভালো করে চিন্তা করে বলেন আপনারা। বলা যায়? হ্যাঁ স্যার, যেহেতু ক্ষতি হয়েছে রাইট, সেক্ষেত্রে যেহেতু বলা ক্ষতি যায়। হয়েছে, তাহলে আমি বলতে পারি 90%-এর ভ্যালু 180 টাকা। তাহলে বলেন তো 1%-এর যদি ভ্যালু হয়, তাহলে কমে যাবে কিনা? হ্যাঁ, 180 ভাগ কমে গেলে ভাগ হবে। 2 টাকা আর স্যার। যদি বেশি হয় 2 তাহলে টাকা কি স্যার। হয়? গুণ গুণ হয়। হয়। তাহলে 180 উপরে, তার নিচে কত? 90। 90। এইবার আসেন, কত ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্য মানে কত পার্সেন্টের ভ্যালু? 100%। তাহলে আমি যদি এবার 100%-এর ভ্যালু বের করি, বলেন তো দেখি 100টা এবার উপরে যাবে কিনা? হ্যাঁ, ভাগ 180 গুণনের 90। 100 ভাগ তাহলে 90। শূন্য শূন্য কাটা, 9 200। দুগুণ 18, 2। বলেন তো 2 আর 100 গুণ করলে কত হয়? 200। 200 আচ্ছা বলেন তো তাহলে ক্রয় মূল্য কত টাকা? 200 200 টাকা। টাকা। 200 টাকা। এইবার তাহলে খেয়াল করে দেখেন, অঙ্কে আমাদের কি বলা আছে, দেখেন তো উত্তর কত? স্যার, হ্যাঁ, মানে ওই যে আমরা যে অনেক সময় করি যে ক্রয় মূল্য তো আমরা মনে মনে ধরি 100 টাকা। হ্যাঁ। এই যে 100 কি সবসময় উপরে হবে কাটাকাটির সময়? না না না, উপরে উপরে না। শোনেন, আমি তো বললাম একটু আগে, যদি কোনো কারণে কোনো কিছু কম বুঝায় তাহলে কি হবে? ভাগ। ভাগ। যদি কোনো কারণে কোনো কিছু বেশি বুঝায় তাহলে কি হবে? গুণ হবে। গুণ। গুণ। ওকে, মনে থাকবে? জি কম স্যার, বুঝালে জি ভাগ স্যার। হবে। আচ্ছা, ভাগ হওয়া মানে নিচে যাওয়া না উপরে যাওয়া বলেন? নিচে যাওয়া। নিচে আসা। আর গুণ হওয়া মানে কোথায় যাওয়া? উপরে যাওয়া। উপরে যাওয়া। এটা মাথায় রাখবেন। ভাগ হওয়া মানে, কেন আমি কি করলাম এখানে? আমি বললাম যে 90%-এর ভ্যালু হচ্ছে কত টাকা? 180। 180 টাকা। 180 টাকা কিন্তু এটা। এখন আমি যদি বলি 1%, তাহলে বলেন তো 90-এর থেকে এটা কমে যাচ্ছে কিনা? জি স্যার। কমে যাচ্ছে। তাহলে আমি এইটাকে প্রশ্ন করব কিন্তু আমি টাকাকে, 90% মানে 180 টাকা।
তাহলে এবার 1% মানে কত টাকা, এই যে আমি বললাম কত টাকা, এই প্রশ্নটা আপনাদের করতে হবে, তাহলে আপনারা উত্তর খুঁজে পাবেন। তাহলে 90% মানে 180 টাকা, তাহলে 1% মানে কত টাকা, এটা কম না বেশি বলেন? এটা স্যার বেশি। কম। হ্যাঁ কম। কম আবার স্যার, কম কম। তাহলে 90% মানে 180 টাকা, 1% মানে কম। 1% কম না? কম। 1% তো কম হবে, হ্যাঁ স্যার তার কম হবে। কম মানে কি হবে, ভাগ কিনা? ভাগ হবে, হ্যাঁ তাহলে স্যার ভাগ 180 উপরে থাকবে, 90 কোথায় থাকবে? নিচে। নিচে। এই একের সাথে কিন্তু এই একটা কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, কম্পেয়ার করার জি জন্য। স্যার। এবার আসেন, এইবার তাহলে আমার জিনিসটা কি দাঁড়াইলো, আমি একটু ভালো করে লিখি। 90% ভ্যালু 180 টাকা, তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে উপরে 180, তার নিচে 90, এত টাকা। এইবার আমি করব কি, উপরে যে লাইনটা আছে এই লাইনটাকে মন থেকে মুছে ফেলবো, এটা বাদ। বলেন তো দেখি 1% মানে এইটা যদি মনে মনে আপনি কাটাকাটি করেন, বলেন তো দেখি কত হয়, এটা কত টাকা? 2 টাকা স্যার। 2 টাকা কিনা, বলেন তো দেখি এটা কত টাকা, হ্যাঁ এইটা স্যার, যদি আপনি কাটেন মনে মনে 2 কাটেন, টাকা। 2 টাকা। 2 তাহলে টাকা। বলেন তো 1%-এর ভ্যালু কয় টাকা? 2 টাকা। 2 2 টাকা। টাকা। আপনি যদি না কাটাকাটি করতে পারেন, অনেক সময় কিন্তু এটা কাটাকাটি যাবে না, আপনি যদি না কাটতে পারেন মনে মনে ভাববেন এত টাকা। এত টাকা মানে 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 100 টাকা, যে কোনো কিছু ভেবে নিতে পারেন, এটা ভাববেন। তাহলে 1% মানে 2 টাকা। তাহলে বলেন তো 100% মানে এবার বেশি টাকা হবে না কম টাকা হবে? বেশি টাকা হবে স্যার। যে কার জানি নয়েজ হচ্ছে আবারও। তাহলে এবার বেশি হবে না কম হবে বলেন আমাকে? বেশি হবে স্যার, বেশি হবে, 100% বেশি। নিঃসন্দেহে বেশি হবে। তাহলে 1% মানে যদি 2 টাকা হয়, তাহলে 100% মানে বেশি, তাহলে বেশি মানেই গুণ। বলেন তো এখানে যদি হ্যাঁ, 2 আসে, তাহলে 2 এর সাথে 100 গুণ করলে কত হয়? 200। 200। সরাসরি 200, আপনি পেয়ে গেলেন। কিন্তু আমরা ওটা না করে কি করি, 180 গুণন 100 ভাগ কত? 90। ভাগ 90। 90 দুগুণ 180, 2 দ্বারা 100-কে গুণ করলে কত হয়? 200। 200। এই তো অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এইভাবে জাস্ট চিন্তাটা আপনাকে করতে হবে। কি বুঝতে পারলেন কিনা বলেন অঙ্কটা? জি স্যার। ওকে, জাস্ট এইভাবে। আচ্ছা পরেরটা আসেন। আচ্ছা এবার দেখেন এই অঙ্কটা, হ্যাঁ, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি মোটরসাইকেল কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে? 12% 12%। 12%। আচ্ছা বলেন তো দেখি, তাহলে তাহলে বলেন তো যে দামে বিক্রি করা হয়েছে ওইটা কত পার্সেন্টের ভ্যালু? স্যার 88%। 88%-এর ভ্যালু। এটা কিন্তু আপনার মাথায় আসবে, আপনি জাস্ট এটা মাথায় নিলেন। আচ্ছা বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য কয় টাকা বেশি হয়? 1200। 1200 টাকা বেশি, টাকা তাহলে বেশি। কয় পার্সেন্ট লাভ হইতো? 8% 8%। আর এটা চিন্তা করা আরো ইজি। কিভাবে চিন্তা করা ইজি? ওকে, কিভাবে চিন্তা করবেন? আচ্ছা মনে করেন স্যার আপনি 12% 8%। ক্ষতিতে একটা জিনিস বিক্রি করে দিলেন, করে দেওয়ার পর আপনার যে ক্ষতিটা হয়েছে, নিশ্চয়ই একটা ক্ষতি হয়েছে। আচ্ছা ওই জিনিসটা যদি আপনি জি স্যার। 100 টাকায় কিনতেন, তাহলে বলেন তো দেখি কয় টাকা ক্ষতি হয়েছে? 12 টাকা। 12 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আপনার বিক্রয় মূল্য কয় টাকা ছিল জিনিসটার? 88 টাকা স্যার। এইটা তো আপনার মাথায় আসতেছে। এই জিনিসটা পরে আপনার বলেন তো এই জিনিসটা মাথায় আসতেছে কিনা? জি স্যার। ওকে, এবার বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য কত টাকা বেশি হইতো? 1200 টাকা। 1200 টাকা। 1200। তার মানে 1200 যখনই বলছে টাকাটা তো অনেক বেশি, এই জন্য আমরা আর এইভাবে চিন্তাটা করব না, যেটা আমি একটু আগে লিখলাম। এবার চিন্তাটা অন্যভাবে করব। তাহলে বিক্রয় মূল্য আরো যদি 1200 টাকা বেশি হইতো, বলেন তো 8% লাভ হইতো, তার মানে এই ক্ষতিটা পুষিয়ে আরো কয় পার্সেন্ট লাভ করতো? আরো 8% লাভ। 8%। তার মানে আমরা অঙ্ক থেকে বলতে পারি যে 12 আর 8 20, তার মানে এই 20%-এর ভ্যালু হচ্ছে এই 1200 টাকা। এটা যদি আপনি ডিপলি চিন্তা করেন, তাহলে আপনার আপনার আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন। একটু যদি ডিপলি চিন্তা করেন বের করে ফেলতে পারবেন। তাহলে আমি কি করলাম, যে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য যদি কত টাকা বেশি হইতো, 1200 টাকা বেশি হইতো, তাহলে কয় পার্সেন্ট লাভ হইতো? 8%। 8%। আচ্ছা বলেন তো কি 20%। বের করতে বলছে, ক্রয় মূল্য কিনা? ক্রয় মূল্য তাহলে জি স্যার। ক্রয় মূল্য মানে কত পার্সেন্টের ভ্যালু? 100%। 100%। 100% তাহলে স্যার। এবার আমাকে বলেন যে জি স্যার। 1% মানে কত? উপরে 1200 তার নিচে 20 1200। কিনা? হ্যাঁ স্যার। জি স্যার ভাগ। আচ্ছা তাহলে বলেন তো দেখি 100% মানে কত? এই 100 উপরে চলে যাবে কিনা? 1200 গুণন 100 হ্যাঁ, বাই তাহলে তাহলে আমরা 20। এই শূন্য এই শূন্য কেটে দিব। তাহলে 2 দ্বারা যদি আমরা 10-কে কাটি কত হবে? 5 5। দুগুণ 10। তাহলে 2 5 দ্বারা 12-কে যদি 5। আমরা গুণ করি কত হয়? 5 12 60। 60। আর কয়টা শূন্য 60। আছে এখানে? 200। 2টা শূন্য। দুইটা শূন্য, তাহলে 6000। কয় হাজার টাকা?
6,000। 6,000 ক্লিয়ার? স্যার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আমি একটু ব্লার করে দিচ্ছি। বিষয়টা দাঁড়াইলো যে 20%-এর ভ্যালু হচ্ছে কয় টাকা? 1200 1200 টাকা 1200। তাহলে 1%-এর ভ্যালু কম হবে না বেশি হবে? কম। স্যার। কম কম। মানে ভাগ। তাহলে জি 100% স্যার। এর ভ্যালু কি হবে? 100% এবার উপরে যাবে না নিচে যাবে? উপরে যাবে, উপরে বেশি স্যার। উপরে। হবে। তাহলে 1200 গুণন বেশি। 100 ভাগ কত? 20। আমি যদি এটা 20। কাটি, শূন্য শূন্য কাটা, বলেন তো 2 দ্বারা 120-কে কাটলে 60 হবে কিনা? 5-20 হ্যাঁ কেটে দিলে তো হলো। হ্যাঁ, তাও যায়, তাও যায়। 5-20 এটা আরো সহজ। 60 দ্বারা 100-কে গুণ জি করলে স্যার। কয় হাজার হয়? 6,000। 6,000। যেই দিকে আপনি কাটতে পারেন, আপনার মন যখন যেটা চাইবে আপনি সেটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট এইভাবে চিন্তা করলে স্যার। আপনার জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। গেল এটা। এবার আসেন এর পরেরটা আমরা চিন্তা করতেছি। ওকে? স্যার 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 20 আমার মানে একটা, স্যার এই ধরনের অঙ্ক আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। স্যার একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, আচ্ছা, বিক্রয় মূল্য 10%। আরো হ্যাঁ, 36 টাকা, হ্যাঁ 36 টাকা বেশি হলে 12.5% লাভ হতো। আচ্ছা, 12.5% লাভ ছাগলটির হতো, ক্রয় তাই মূল্য না? কত? আচ্ছা, ভালো হ্যাঁ কথা হ্যাঁ স্যার, বলছেন। হ্যাঁ। আচ্ছা, বলেন তো তাহলে এইটা হলো ক্ষতি, 36 টাকা বেশি হইলে আরো কয় পার্সেন্ট লাভ হইতো? 12.5% লাভ হতো। 12.5% লাভ হইতো। আচ্ছা, আপনি আগে উত্তরটা বলেন, আপনার কাছে উত্তরটা আছে কত সেটা বলেন। হ্যাঁ স্যার, উত্তর উত্তরটা নাই? আছে এখানে 160 টাকা উত্তর আছে। 160 টাকা। তাহলে আমরা উত্তরটা জেনে নিলাম, যে দেখি আমরা রুলটা প্রয়োগ করব, আমাদের রুলটা রাইট হয় কিনা। আচ্ছা, বলেন তো তাহলে এই 10 আর 12.5 কত হয়? 22.5। 22.5%-এর 22.5। ভ্যালু কত টাকা? 30 টাকা স্যার। 36 টাকা। আমি 36 টাকা, আমি 36 ব্লার টাকা। করে দিলাম 36 টাকা। তাহলে বলেন তো জি 1%-এর স্যার। ভ্যালু কত? 22.5 স্যার, 36 ভাগ 22.5। 22। এটা। তাহলে বলেন তো হ্যাঁ, 100%-এর ভ্যালু কত? জি স্যার। 36 গুণন গুণ 100 ভাগ হবে। 22.5। 22.5, 22.5। আচ্ছা, বলেন তো দশমিক তুলে দিলে একটা 1 আর 5-এর জন্য একটা শূন্য হবে কিনা? জি স্যার। হবে। জি স্যার। তাহলে নিচের সংখ্যাটা কত? 225। 225। তাহলে বলেন তো 5 দুগুণ 10, 2। 5 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 4 5-এ 20 থাকলো 2, তাহলে কত হয়? 4 5 5 25। 5-এ 25 হয় কিনা? 5 5 25, হ্যাঁ হয়। 45 হবে আচ্ছা, স্যার। 45 হয়। আচ্ছা, 5 দ্বারা যদি আমরা কাটি 5 নং 45, তাহলে 5 20-এ 100 হবে কিনা? হ্যাঁ স্যার। 9 দিয়ে আবার অবশ্যই। 9 36 দ্বারা যদি হবে। আমরা এটাকে কাটি 4 নং 36, বলেন তো 4 20-এ 80, 80 দুগুণ 160 হবে কিনা? জি স্যার। এই তো হয়ে গেল হিসাব বরাবর। হ্যাঁ। কি কাটাকাটি বোঝা যায় নাকি আরেকবার করাই দিব? হচ্ছে? একটু বলেন হচ্ছে কিনা। স্যার হয়েছে স্যার। হ্যাঁ স্যার। ওকে, হয়েছে। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর দুটোটাই যদি না ক্ষতির কথা কয়, দুইটাই। আচ্ছা, দুইটাই যদি ক্ষতির কথা বলে তাহলে কি এত টাকা লাভ হইতো, এটা কি থাকবে? না 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 স্যার। এই দুইটাই যদি ক্ষতি হয় তাহলে এটা কি থাকবে? না স্যার। না স্যার। তাহলে বেশির কথা তো তখন বলাই থাকবে না, যদি দুইটাই ক্ষতি হয়। নিশ্চয়ই একটা লাভ আর একটা ক্ষতি থাকবে, সেক্ষেত্রে এই টাকার ফিগারটা থাকবে। দুইটা ক্ষতি হলে তো টাকার ফিগারটা থাকতে পারবে না। স্যার হ্যাঁ, যখন এই টাকার ফিগারটা থাকবে তখন কি যোগ করে দিব সবসময়? হ্যাঁ, সবসময় যোগ করা বলতে মানে ঘটনাটা এমন যে ক্ষতি হয়েছে প্রথমে বিক্রি করায়। এখন আপনি মনে মনে আফসোস করতেছেন যে আমি যদি আরো 1200 টাকায় বেশি দামে বিক্রি করতে পারতাম, তাহলে আমার তো ক্ষতি হইতোই না, বরং আরো কি হইতো? আট লাভ পার্সেন্ট হতো। লাভ হইতো। তার লাভ মানে বলেন তো হতো। দেখি, হ্যাঁ। ক্ষতিটা পুষিয়ে আরো 8% লাভ হইতো কিনা? হ্যাঁ স্যার। জি তার স্যার। মানে আমার এই 1200 টাকার ভ্যালু আদতে কত পার্সেন্ট? এই 12 আর 8-এ কত? 20। 20%। ঠিক আছে? তাহলে খুব সহজেই আপনি জি স্যার। চিন্তাটা করতে পারবেন এইভাবে যদি হয়। গেল এটা। এবার পরেরটা আসেন। আপনি সেম জিনিস যদি অ্যাপ্লাই করে দেন তাহলে নিশ্চিতভাবেই হয়ে যাবে। এটা 40তম বিসিএস এর প্রশ্ন, খেয়াল করেন। 40 বিসিএস। আচ্ছা, এবার আসেন পরে। এবার এবার কয় ধাপে লাভ হচ্ছে খেয়াল করেন, কয় ধাপে লাভ হবে। এবার 2 ধাপে লাভ। আচ্ছা, একটা দ্রব্য কত টাকায় কেনা হয়েছে? 1200 টাকায় কেনা হয়েছে। কত পার্সেন্ট লাভ? 15% 15% লাভ। আচ্ছা, 15% লাভ করছি। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে কয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 5%। আচ্ছা, কে জানি কথা বলতেছেন। আচ্ছা, শেষ বিক্রয় মূল্য কত ছিল?
বলা হচ্ছে। ওকে, খুবই সহজ অঙ্ক এটা, হ্যাঁ, খুবই সহজ। তাহলে প্রথমে 1200 টাকায় একটা জিনিস, মনে করেন আপনি নিজেই কয় টাকায় কিনছেন? 1200 টাকায় 1200 টাকায় কিনছেন, এটা আপনার ক্রয় মূল্য। আমি ধরলাম এটা আপনার ক্রয় মূল্য। আচ্ছা, কয় পার্সেন্ট লাভ করছেন? 15%। 15%। আচ্ছা বলেন তো, 1200 এর 15%, তার মানে এইটা কিনা? 12, হ্যাঁ, 200 15 দিয়ে ভাগ 200 ক্রস, তাহলে 100। 12 15 6 180 টাকা হয় কিনা? স্যার জি স্যার। ওকে, এখন এই সহজে গুণ করা আপনাকে জানতে হবে। এখন এইটা গুণ করতে গিয়ে যদি আপনাকে এইভাবে গুণ করতে হয়, 15 গুণন 12, 15 দুগুণ 30, এক ঘর কাটা, 15 1 15, 0 8 1, তাহলে কিন্তু টাইম কিল হয়ে গেল। হুম। এবং তাড়াতাড়ি এই জিনিসটা তাড়াতাড়ি চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি চিন্তা করলাম কিভাবে, আমি কিভাবে চিন্তা করছি একটু বলি, খেয়াল করে দেখেন। আচ্ছা বলেন তো, এই এই 12কে আপনি যদি 2 ভাগে ভাগ করেন, কত কত হয়? 6। 6 আর 2 কিনা? স্যার জি স্যার, 6 দিয়ে কোনো 12, 6 হ্যাঁ। দুগুণ 12। আচ্ছা বলেন তো, এই 2 দ্বারা যদি আপনি 15কে গুণ করেন, কত হয় মনে মনে? 30 30। 30। তাহলে যেহেতু শূন্য চলে আসছে, বলেন তো 6 30-এ কত? 180 কিনা? জি 180 স্যার। স্যার এই ক্যালকুলেশনটা মাথায় খুব দ্রুত হইতে হবে, তাহলে আপনি পারবেন তাড়াতাড়ি। অন্য কিছুই না এখানে, জাস্ট এইটাই। আমি এভাবেই চিন্তাটা করলাম তাড়াতাড়ি বের করার জন্য। বুঝতে পারছেন ঘটনাটা? জাস্ট এইটাই, আর কিছুই জি না। স্যার। আর এখানে যোগ আচ্ছা, করলে তো হচ্ছে স্যার। এবার আসেন, তাহলে কয় টাকা লাভ হয়েছে বলেন তো দেখি? 180 180। টাকা। তাহলে বলেন তো, 80 টাকা 180 টাকা যখন আপনি লাভ করলেন, তখন বলেন তো দেখি ওই জিনিসটা কয় টাকায় বিক্রি করছেন? 1200 টাকায় কিনে 1380 টাকা 1380 কিনা? 1380 জি স্যার স্যার। তাহলে কয় টাকায় আপনি স্যার বিক্রি করছেন? 5%। 1380 টাকা। 80 এই যে টাকা, বিক্রয় 1380 করছেন। টাকা। এবার যিনি, মানে আপনি বিক্রি করছেন এক লোকের কাছে, ওই ক্রেতা আবার কি করছে কোন ব্যক্তির কাছে? আরেকজন, তৃতীয় ব্যক্তির আরেকজনের কাছে কাছে। কয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 5%। 5% তাহলে 5%। 5% ক্ষতি মানে এটা। 1380 আর 5%। শূন্য 1380, শূন্য হ্যাঁ, ক্রস, 80। 5 দুগুণ 10 2, 6 দুগুণ 12, 1 9 দুগুণ 18, কয় টাকা ক্ষতি হয়েছে? 69 টাকা। 69। কয় টাকা ক্ষতি হয়েছে? 69। 69 টাকা ক্ষতি হয়েছে। কাটাকাটিটা বুঝলেন তো? তাড়াতাড়ি করলাম একটু। না স্যার, বুঝেননি? বুঝিনি, এটা পরে আসছে পরে আচ্ছা আসছে স্যার। আচ্ছা, ওকে, খেয়াল করে মানে দেখেন কাটাকাটি লিখছি। কিভাবে করব। আচ্ছা, 5 দ্বারা যদি আমি কাটি, 5 20-এ কত? 5 বেশি 100। 0 0 ক্রস করে দিলাম। বলেন তো, 2 দ্বারা যদি 138-কে কাটি? 69। 69 হ্যাঁ স্যার ওকে, হয়ে গেল 69। আচ্ছা হ্যাঁ, বলেন তো দেখি, হয়েছে তাহলে স্যার। এই টাকাটা লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে স্যার। ক্ষতি হয়েছে। ক্ষতি স্যার, ক্ষতি। তাহলে ক্ষতি যদি হয়, তাহলে বলেন তো দেখি কি বলছে, শেষ বিক্রয় মূল্য কত ছিল? তার মানে বলেন তো, 1380 টাকা থেকে 69 টাকা বাদ দিতে হবে কিনা? হ্যাঁ স্যার। জি তাহলে স্যার। 1300, যেহেতু এটা এটা 180 যোগ করছি, লাভ হয়েছে, এটা যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে বাদ দিতে হবে 1380 বিয়োগ 69। তাহলে 1380 থেকে 69 বাদ দিলে 1311 টাকা থাকে। ঠিক আছে? জি স্যার। জি স্যার 1300 বাদ দিতে পারে। এই যে আহ, এই যে 80 টাকা থেকে 69 টাকা বাদ দিলে কত থাকে? স্যার, 11 টাকা। আর এদিকে 1300 তো আছেই। হ্যাঁ জি স্যার। স্যার। ঠিক আছে, তাহলে উত্তর কত? 1311 টাকা। 11 টাকা। আচ্ছা, কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। বুঝছি না। এখন ঘটনা হচ্ছে, এই এই প্রসেসটা পরীক্ষার হলে খুবই দ্রুত করতে হবে। এবং এইটাই কিন্তু দেখেন, এটাই কিন্তু ডিটেলস, এটাই কিন্তু এমসিকিউ, আর কিছুই না। যে জিনিসটা আমি বললাম, আর কিছুই না। ওইটাই সাজায় সাজায় লেখা, এটাই হচ্ছে ডিটেলস মেথড, আর কিচ্ছু ও নাই। 1380 সাথে ঊনসত্তর 69 বিয়োগ। বিয়োগ করে দিতে হবে। এই যে দেখেন 69 এখানেও আসছে, 69 বিয়োগ করে দিতে হবে। ওকে, এই হচ্ছে হিসাব। পরেরটা আসেন এবার, আমরা ধীরে ধীরে যাচ্ছি। এবার 8 নম্বর। এবার আসেন, এই যে একটু আগে যে ধরনের অঙ্ক আমরা প্রথমের দিকে করাইলাম, ওই ধরনের অঙ্ক। বলা হচ্ছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বেশি হিসাব করে বিক্রয় মূল্য নিতে? 50% বেশি। তার মানে 100 টাকার একটা জিনিস কয় টাকা বিক্রি করে উনি? বলেন তো, 50% 150 টাকা বেশি হিসাব করে। 100 টাকার একটা 50%। জিনিস কত টাকা বিক্রি করে? 150 150 টাকা টাকা স্যার। বিক্রি। 150 টাকা। তাহলে বেশি বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট কমিশন দেয়? 10% 10%। কমিশন দেয়। কোনটার উপর কমিশন দেয়? 150-এর উপর কিনা বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। 150 টাকার 10% 15 টাকা না? 15 টাকা। জি স্যার। তাহলে 15 টাকা যদি কমিশন দেয়, তাও ওই জিনিসটার দাম কয় টাকা হচ্ছে?
135 টাকা স্যার। কয় টাকা হচ্ছে 135 বলেন? টাকা 135 টাকা 135 টাকা। মোটের উপর তার লাভ কত বলেন তো দেখি, 35 টাকা লাভ কিনা? 35 টাকা লাভ। হ্যাঁ স্যার। আচ্ছা দেখি তো হয় কিনা, আমরা তো মুখে মুখে করলাম, এই যে দেখেন 35% লাভ, ঠিক আছে না? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, আমি আবার বলতেছি, দেখেন যারা বুঝেন নাই, এক ব্যক্তি বুঝছি না ক্রয় তো। মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। তার মানে বলেন তো 100 টাকার জিনিসটা সে কয় টাকা লিখে রাখে? 100 টাকা। 150 টাকা বা 150 টাকা লিখে রাখে, 50% 50% বেশি হিসাব করে। তার মানে 100 টাকার জিনিসটাকে 150 টাকার জিনিসটা সে 150 টাকা লিখে রাখে। 150 টাকা লিখে রাখার পর সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট কমিশন দেয়? 10%। 10%। তাহলে কার উপর 10% কমিশন দিচ্ছে? 150 টাকার উপর না? জি জি স্যার, স্যার। বিক্রয় মূল্যের 150 টাকা 10% মানে কয় টাকা কমিশন? 15 15 টাকা। টাকা। 15 টাকা। তাহলে 15 টাকা কমিশন দিলে আপনার কাছে জিনিসটা কয় টাকায় সে বিক্রি করতেছে? 135 টাকা। 135 টাকা। 135 তাহলে টাকা। কিনছিল 100 টাকা, বিক্রি করতেছে 135 টাকা, তাহলে কয় পার্সেন্ট লাভ হচ্ছে? 35% লাভ। 35% লাভ হচ্ছে, এই যে লাভ 35%। 35%। জি স্যার। ওকে, গেল হিসাব। এখন আপনি যদি মনে করেন যে আমি ডিটেলস করব, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100। 100 টাকা। 10% বেশি হিসাব করছে, মানে 50% বেশি হিসাব করছে, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? 150। 150 কত টাকা। পার্সেন্ট কমিশন দিছে? 10% 10%। এই যে 150-এর 10%, তাহলে 150-এর 10% কমিশন কয় টাকা হবে? 15 টাকা। তাহলে 150 থেকে 15 বাদ দিলে কত হয়? এই যে এটা, 135 টাকা। তাহলে 135 135। টাকা। তাহলে বিয়োগ করবো, এবার আমরা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে কত টাকা আসে? 135 টাকা। 135 মানে 100 100 135 থেকে 100 বিয়োগ করলে 35 আসে, তার মানে হয়ে গেল হিসাব 35 বরাবর। টাকা। জি এখন স্যার। আপনি যদি মনে করেন যে না, এই অঙ্কটা আমি শর্টকাট মেথডে করবো, আমি ডিটেলস মেথডে করব না, তাহলে আপনি এই যে রুলটা আছে, এই শর্টকাট মেথডের এই রুলটা আমি তো অনেকবার আমার ভিডিওতে আলোচনা করছি না এটা? জি স্যার। a+b উপরে ab তার নিচে 100। তাহলে যদি 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 লাভ করে তাহলে প্লাস, আর যদি কমিশন দেয় তাহলে কি? মাইনাস। মাইনাস। তাহলে লাভ করলে প্লাস, কমিশন দিলে মাইনাস, হয়ে গেল। এইটা তো স্যার এই সূত্রটা হবে যখন যখন হ্রাস বৃদ্ধি উল্লেখ রাইট। থাকবে। এই যে বলেন তো দেখি, এখানে এটা তো বৃদ্ধি কিনা, এটা হ্রাস কিনা? হ্যাঁ, জি স্যার, এটা হ্রাস। তার যেহেতু মানে বৃদ্ধি কমিশন মানে দিছে, বৃদ্ধি, আর অবশ্যই কমে কমিশন মানে গেছে। কি? হ্রাস। হ্রাস তাহলে হ্রাস বৃদ্ধি হয়ে কমে যাচ্ছে, গেছে তার মানে আমরা কমিশন। সূত্রটা প্রয়োগ করতে পারি। জি স্যার। পারিস এটা হলো হিসাব। স্যার। আচ্ছা, এবার পরেরটা আসেন, আমরা আর করাবো না, লাস্ট অঙ্ক এটাই। হ্যাঁ, 13 বেজে গেছে। তো খেয়াল করে দেখেন, তো কি বলা হচ্ছে, কয় পার্সেন্ট লাভে? 20% লাভে 20% লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য কত? 60 60 টাকা টাকা হলে হলে। এইটা 20%। এইটা বলার সাথে সাথেই আপনি বুঝে গেলেন যে 120% ভ্যালু 60 টাকা। এটা বোঝেন কিনা জি বলেন? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। 60 টাকা। এবার বলা হচ্ছে 20% ক্ষতিতে পণ্যটার বিক্রয় মূল্য কত? আচ্ছা বলেন তো তাহলে 1%-এ কত এবার? 1%-এ 60 ভাগ 120। আচ্ছা, 60 ভাগ 120 আমরা বললাম। আচ্ছা বলেন তো 20% ক্ষতি মানে বিষয়টা কি? 80 টাকা। 80 টাকা। তার মানে কত পার্সেন্টের ভ্যালু? 80। 80, হ্যাঁ 80। 80। যদি 80%-এর ভ্যালু আপনারা বের করেন তাহলে কি হবে? 60 গুণ 80। গুণ হবে স্যার। কত কত হবে? 60 গুণ 80 ভাগ 120 হবে নাকি? আচ্ছা, তাহলে 80% যদি হয় তাহলে গুণন 80 হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, তাহলে আমি জি যদি স্যার। কাটাকাটি করি, শূন্য শূন্য কাটা, তাই না? আর 5-12-60, হ্যাঁ স্যার। তাহলে 5 আর 8 5 গুণ করলে 12 কত হয়? 40। 40। আমরা একটু খেয়াল করে দেখি উত্তর কত। এই যে দেখেন নিচে বের করছে কত টাকা। 40 টাকা। অনেকটা ক্যালকুলেশন করছে কিন্তু ওরা, তাই না? হুম। অনেকটা ক্যালকুলেশন করে 40 বেরিয়েছে। তাহলে খেয়াল করে দেখেন তার এর বিষয়টা। মতো হবে না? হ্যাঁ, ওই সূত্রের মতো হবে না? এবি হ্যাঁ এবি হ্যাঁ হ্যাঁ, সূত্র দিয়ে হবে না ঐকিক এরকম? নিয়ম, এইভাবেই আপনি ঐকিক নিয়ম সাজাতে পারবেন। তাহলে 20% লাভে একটি জিনিসের বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে আমরা বুঝে ফেললাম যে 120%-এর ভ্যালু হচ্ছে 60 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, আর 80%-এর ভ্যালু কত, হয়ে গেল। তার মানে 20 লাভ দেখলে বুঝবেন এটার সাথে 100 যোগ, তার মানে 120%। আর ক্ষতি দেখলে বুঝবেন কি 100 থেকে মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস। তাহলে 80%, এই তো হয়ে গেল হিসাব, একদম শেষ। স্যার এটা থিওরি দিয়ে লিখলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা থিওরি দিয়ে লিখলে হয়ে যাবে। এখন আপনি কিভাবে থিওরি দিয়ে লিখবেন আমি বলি।
মনে করেন ধরবেন ক্রয় মূল্য কত টাকা, 100। 100 তাহলে টাকা। 20% লাভ হইলে 100 গুণন উপরে 20 তার নিচে 100 ইকুয়াল 20 টাকা। তাহলে বলেন তো, তাহলে এইভাবে আপনি ধীরে 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 বিল্ড আপ করবেন, এইভাবে ধীরে ধীরে আসবেন। ওকে, একবারে তো আসা যাবে না, আস্তে 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 আসতে হবে আপনাকে। এইভাবে আপনি বের করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আলোচনা। আমরা একটু দেখে নেই যে আমাদের অঙ্কে আরো কি কি আছে। খেয়াল করে দেখেন, আহ দ্বিগুণ তিন গুণের অঙ্ক আছে। এরপরে আর কি আছে, তিন টাকায় 3টি এবং 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে 4টি দরে বিক্রি করলে কত হবে, এটা আছে। এরপরে আসেন, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে কয়টা দরে বিক্রি করলে 25% লাভ হবে, এটা আছে। একটা লিখিত মূল্যের উপরে এত পার্সেন্ট লাভ, এটা আছে। এরপরে আরো কি আছে, 125 টাকায় বিক্রি করে 25% লাভ হয়, এটা আছে। একটি জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ, এটা আছে। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে। ও, এটা আলাদা অঙ্ক চলে আসতেছে, সুদ কষা, তাই না? হ্যাঁ স্যার তাহলে মোটামুটি স্যার। যে কয়েকটা অঙ্ক আছে স্যার লাভ, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। লাভ ক্ষতির প্রায় প্রায় অনেক অঙ্কেরই আমার প্রবলেম আছে, ওগুলো আমি আপনাকে একটা খাতায় নোট করে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি খাতায় সুন্দর করে লিখে দিন এবং ছবিটা তোলার সময় ভালো করে তুলেন, যেন সরাসরি আমরা ওই খাতা থেকেই সলিউশন করতে পারি। নাহলে আবার আমাকে টাইপ করতে হবে ওগুলো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখতেছি। সামনের ক্লাসটা আমরা শতকরার প্রবলেম সলভিং এর ক্লাস করব, আমি আগেই বলে দিলাম। আর হচ্ছে আপনার কি যেন বলে, আপনারা শতকরার অঙ্কগুলো কার কোন অঙ্কের সমস্যা, ক্লাস শুরুর আগেই আপনারা অঙ্কগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, পার্সোনালি দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে। আমার গ্রুপে যদি দেওয়া না আচ্ছা যায়, স্যার। পার্সোনাল ভাবে দিয়ে রাখবেন। আমি অঙ্কগুলো ক্লাসের সময় টাইপ করে রাখবো, যেন আপনাদের দেখতে অসুবিধা না হয়। আপনারা যখন ছবি তুলে দেন তখন কিন্তু অস্পষ্ট থাকে, এই জন্য অনেকেরই বুঝতে প্রবলেম হয়। তো যাই হোক, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি।